বাবা, মাকে আর কাঁদিও না বাবা, মায়ের কথাটা একটু শোনো। তুমি আজ যদি এই টাকাগুলো নিয়ে নাও, মায়ের মনটা অনেকটা হালকা হয়ে যাবে, অনেকটা। আর বাবা, ওই দাদা ভাইরা কি ব্যবসা করার কথা ভাবছিল না, সেই ব্যবসার কাজে তুমি এই টাকাগুলো ব্যবহার করতে পারবে। নাও না বাবা, টাকাগুলো ফেরত নিয়ে নাও। দয়া করে নিয়ে নিন বেআই মশাই। নাটক। আচ্ছা, এরা কেউ একজনও এখনো ছবিটা দেখলো না? নাটক করছে এখানে। অপু, ডিস্টার্ব করে গেলাম? না না, কিছু বলবেন জামাইবাবু? আসলে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি খুব ভাইরাল হয়েছে। একবার দেখো তো এই ছবিটা তোমার ছবি কিনা। ছবি? কি ছবি? দেখাচ্ছি, এই তো। লাখ ভেলকি লাখ। কই দেখি দেখি দেখি। ও মা গো মা, আমি কি ছবি দেখছি? অপু, তুমি কি সমস্ত ড্রেস পরে আছো? আর হাতে সমস্ত কি তোমার? মদের গ্লাস, সিগারেট, তুমি এই সমস্ত খাও বুঝি? না না মেজো বৌদি, ছোট বৌদি এরকম করতেই পারে না। খায় না বললে হবে? এখানে তো পরিষ্কার আমি সব দেখতে পাচ্ছি। না না, আমার মেয়ে এসব কখনো করতে পারে না, কখনো না। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। দেখুন, আমার মেয়ে দুষ্টু হতে পারে, চঞ্চল হতে পারে, কিন্তু উচ্ছৃঙ্খল একেবারেই নয়। হ্যাঁ, আমি আমার মেয়ে বলে বলছি না, কিন্তু এটা সত্যি। উচ্ছৃঙ্খল একেবারেই নয়, এসব মিথ্যে, এসব হতে পারে না, হতে পারে না। না 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 না। শোনা মা, এসব কি? এটা তো আমার ছবি নয়, নিশ্চয়ই কেউ কারসাজি করে এরকম একটা ছবি বানিয়েছে, কিন্তু কে হতে পারে? অপু, 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 এসব কি? অপু, তুই এরকম জামা কাপড় পরে কবে গিয়েছিলি আমাকে বল? হ্যাঁ, আর তোর হাতেও সব কি ছিল? মদ, সিগারেট? হ্যাঁ, ছি। চুপ করে থাকিস না অপু, আমি তো মা, আমাকে খুলে বল না, বল না। দেখবো, আমাদের উত্তর না দিলেও তোর শ্বশুর বাড়ির লোককে কিন্তু উত্তর দিতে হবে। তুই তো দেখলি যে হাজারটা প্রশ্ন নিয়ে ওরা তোর মুখের দিকে কিরকম তাকিয়েছিল। তাকিয়ে তো থাকবেই, থাকবে না?
ওরা তো ভাবতেই পারছে না তুই এই কাজ করতে পারিস। আমরা তো কেউ ভাবতে পারছি না তুই এরকম কাজ করতে পারিস অপু। বল না, চুপ করে থাকিস না মা। তুই ওরকম ওরকম জায়গায় কবে গিয়েছিলিস? হাতে ওরকম মদের গ্লাস, সিগারেট, ছি 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 ছি। আর তোর 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 সাথে ছেলেগুলোকে বল না, বল না। অপু দাঁড়া, চুপ করে থাকিস না মা। আমাকে বল, তুই ওরকম জায়গায় কবে গিয়েছিলিস, কেন গিয়েছিলিস, কাদের সাথে গিয়েছিলিস? বল না পোড়ামুখী, বল না। মা, তোমরা আমাকে এই চিনলে? তোমরা ভাবলে কি করে যে কোনো কাজ আমি তোমাদের লুকিয়ে করতে পারি? কেন করব আমি এরকম? কেন তোমাদের মনে হয় যে তোমাদের অপু তোমাদের মাথা হেট করে দিতে পারে? তোমাদের কি করে মনে হলো মা যে ওরকম একটা পোশাক পরে আমি কোথাও গিয়েছিলাম, আনন্দ করে এসেছি? ভাবতে পারলে তোমরা? ভাবতে বাধ্য হচ্ছি। হতেই তো পারে যে আমরা তোকে এরকম পোশাক পরতে এলাও করতাম না বলে তুই লুকিয়ে লুকিয়ে এরকম পোশাক পরেছিস। না বড়দা ভাই, আমি এসব কিচ্ছু করিনি, কিচ্ছু না। কিন্তু এই ছবিটা তো তোরই, তাই না? একটা ছবি দেখে বিশ্বাস করছো মা, আর আমায় বিশ্বাস করতে পারছো না? আর ওই প্রোফাইলটা কি? ফিরে আয়। ওই প্রোফাইলটা তো দেখে মনে হচ্ছে ফেক প্রোফাইল, আর ওখান থেকে কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে অপু। বড়দা ভাই, তুই নিজেই বলছিস ফেক প্রোফাইল, আবার নিজেই রাগ করছিস। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিনও আমাকে ওরকম পোশাক পরতে দেখেছিস? মা, কোনোদিনও আমাকে মদ সিগারেট খেতে দেখেছো? তাহলে আজ একটা ছবি দেখে কেন বিশ্বাস করছো? না, বিশ্বাস করি না। এইরকম একটা মোক্ষম হাতিয়ার আমার হাতে চলে আসবে আমি স্বপ্নেও ভাবিনি অপু। তার মানে আমি ছাড়াও তোমার আরো অনেক শত্রু আছে। যাকে আর সময় নষ্ট না করে কাজটা সেরে নি। বলুন সাহেব। শোনো, আমি তোমাকে এক্ষুনি একটা ছবি পাঠাবো, বুঝলে? ছবিটা এখন সবার মোবাইলে মোবাইলে ঘুরছে। কিসের ছবি সাহেব? আরে তোমাদের নতুন বিডিও ম্যাডামের ছবি। ছবিটা দেখলেই তোমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যদি এক সেকেন্ড হোল্ড করো তো। এবার কাজের কথাটা শুনে নাও। যে ছবিটা পাঠাচ্ছি ওই ছবিটার 500 কপি প্রিন্ট, একটু বাড়িয়ে করো, ওই ছবিটার 1000 কপি প্রিন্ট করাবে, বুঝতে পেরেছো? একটা পোস্টার তৈরি করবে। ওই নদীর পাড়ে যে প্রেসটা রয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওই প্রেসটা থেকে করাবে। আচ্ছা সাহেব। তারপর আজ রাতের মধ্যেই ফুলবাড়ির প্রত্যেকটা দেওয়ালে সেই পোস্টার ছেপে দেবে, যাতে কাল সকালের মধ্যেই সকলে দেখতে পায় তাদের নতুন ভিডিওর আসল চেহারাটা কেমন। কাজটা হয়ে যাবে। আর ওই পোস্টারের বয়ানটা এমনভাবে লিখবে যাতে প্রত্যেকটা লোক ছিছি করে। ঠিক আছে স্যার। এবার তোমার জামাইবাবু তোমার ওই ভালো মানুষের মুখোশে একেবারে জামা ঘষে দেবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন অলরেডি তোমাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। এবার ফুলবাড়ির প্রত্যেকটা লোকও যাতে তোমাকে সন্দেহ করে সেই ব্যবস্থা তোমার এই জামাইবাবু করবে, যাতে কাল সকালে ওই দেওয়ালের পোস্টারগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকে ভাবে তাদের নতুন ভিডিওর একদম স্বভাবের ঠিক নেই, চরিত্রের ঠিক নেই। কি হয়েছে? তুমি বিশ্বাস করো না তো যে আমি এসব করতে পারি? না, বিশ্বাস করি না অপু, আমি বিশ্বাস করি না। তুমি এসব এসব মদ সিগারেট খেতে পারো, সেগুলো আমি বিশ্বাস কিছুতেই করবো না অপু, কিছুতেই না। যাক, তুমি অন্তত আমায় বিশ্বাস করলে, কিন্তু আমার বাড়ির লোক যে আমায় বিশ্বাস করছে না। ওরা এটা বুঝতে পারছে না যে সবকিছু করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। এটা একটা মিথ্যে ছবি, মিথ্যে। আপনি একা একা এভাবে কথা বলছেন কেন?
কথা বলছি না তো। আমি একটা নতুন নাটকের প্লট সাজাচ্ছিলাম, রিহার্সাল করছিলাম আমাদের নতুন নাটকের। আপনি নাটক করবেন নাকি? ফুলবাড়িতে আর কদিনের মধ্যে আর নতুন নাটক হবে, আমাকে সেই নাটকে পার্টিসিপেট করতে হবে। ও বাহ, এ তো খুব ভালো খবর। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন নাটক করবেনই একবার মেজদা ভাইয়ের সাথে কথা বলি না আমি, যে আপনাকে তাহলে রিহার্সালটা ভালো করে করিয়ে দেবেন। মেজদা ভাইকে এখন কিচ্ছু জানানো যাবে না, পুরোটা একটা সারপ্রাইজ, বুঝলে না? আরে আমি তো তোমাকেও সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু তুমি ঢুকে বললে। তবে আজকে বাড়িতে যা হয়েছে তাতে নতুন করে আর কাউকে সারপ্রাইজ দেওয়ার কিছু নেই। আপনি কি অপুর ওই ছবিটার কথা বলছেন? হ্যাঁ গো, আমি ওই ছবিটা সবাইকে দেখালাম, কিন্তু পরে আমার মনে হলো যে আমি কাজটা কি ঠিক করলাম। ওর মুখের দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগছিল, সবাই ওরকম খারাপ খারাপ কথা বলছিল। না জানি বাবা মায়েরও কতটা খারাপ লেগেছে। হ্যাঁ গো, তোমার বাবা মায়ের মুখের দিকে তাকালে খুব খারাপ লাগছিল। আরে আচ্ছা সুপু, তোমার সঙ্গে তো অপু বেশ বন্ধুর মতোই মেশে, তোমায়ও কিছু বলেনি? না না, বিশ্বাস করুন আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আর আমার বোনের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, ও এই ধরনের কাজ করতেই পারে না। ও বাড়ি থেকে বেরোনোর সময় নয় মাকে নয় আমাকে জানিয়ে বেরোতো। ও বিয়ের আগে এইভাবে কোথাও যায়ও নি কখনো। না, এই ঘটনাটা তো তোমার বিয়ের পরের ঘটনাও হতে পারে, হতে পারে না? আর তখন তো তোমার সঙ্গে তোমার বোনের নিয়মিত কথাবার্তা হতো না। কিন্তু তাও আমার বোন কখনো আমার থেকে কিচ্ছু লুকায়নি। আরে বাবা, এমন অনেক ঘটনা আছে যেটা সবাইকে সবসময় বলা যায় না, ইভেন দিদিকেও বলা যায় না। শুধু একটা জিনিস তো তুমি লক্ষ্য করলে, যে আমি যখন সবার সামনে ছবিটা দেখালাম তখন অপু কিন্তু একেবারে চুপ করেছিল, কিচ্ছু বলেনি। ও কিন্তু এইভাবে সবটা মেনে নেওয়ার মতো মেয়ে নয়। তুমি যেরকম সবটা শান্তভাবে মেনে নাও, ও কিন্তু ওরকম মেয়ে নয়। আমি মানছি অপুর আগাগোড়াই ইচ্ছে ছিল বাইরের দুনিয়াটাকেও জানবে, চিনবে, দেখবে। তবে তবে কি অজান্তে অপুর কোনো ভুল হয়ে গেল? আরে বাবা, এটাকে তোমরা ভুল হিসেবে দেখছো কেন? দেখো, মানুষের কি সকাল রাত বলে কিছু নেই? একটা বাচ্চা মেয়ে, ওর হাতে ইচ্ছে করেছে ওই রকম একটা ড্রেস পরতে। তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো পার্টিতে গিয়ে মদ ফদ খেয়েছে, দুটো সিগারেট খেয়ে ফেলেছে, কি হয়েছে? শোনো না, আমার কিন্তু খুব ইচ্ছে তুমি ওইরকম একটা ড্রেস পরে আমার সঙ্গে হানিমুনে যাবে। আমি পারবো না। পারবে না মানেটা কি? আচ্ছা, তুমি জানো ওইরকম একটা ড্রেস পরলে তোমায় কি সুন্দর লাগবে? কি যে বলেন না আপনি। সুপর্ণা, এটা আমার অনেক দিনের শখ যে তুমি ওই রকম একটা ড্রেস পরে আমার সঙ্গে বেড়াতে যাবে। জানেন তো, আমার না খুব ভয় করছে, আর তার থেকেও বেশি লজ্জা করছে ওই ছবিটা দেখে। আরে বাবা, আবার এক কথা বলছো? ওতে লজ্জা পাওয়ার কিছু নেই, এটা হতেই পারে। যেটা প্রবলেম সেটা ও ডিনাই করছে বলে। ওকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো যে ও যেন সেটা স্বীকার করে নেয় যে ছবিটা ওরই, মিটে গেল। ওর সাথে কথা বলো গিয়ে। আমি জানি এখন অনেকের মনে অনেক সন্দেহ আছে, অনেক প্রশ্ন উঠছে। ছোট বৌদি, এটা ঠিক প্রশ্ন না, আমরা সবাই খুব কনফিউজ। এই কনফিউশন, আমার মনে হয় কেউ বা কারা ইচ্ছে করে কনফিউশন ক্রিয়েট করছে। মানে কে ক্রিয়েট করার চেষ্টা করবে? তুমি কি বলছো মেজদা ভাই? তার মানে আমি ওই মদ সিগারেট হাতে নিয়ে পার্টি করতে গিয়েছিলাম ওরকম একটা পোশাক পরে? আরে না না অপু, আমি সেটা বলতে চাইছি না। আরে বাবা, ওগুলো মিথ্যে ছবি, ফেক ছবি। একদমই তাই, ওটা সুপার ইম্পোজ করা। সেটা আবার কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শান্ত হও মা, তুমি শান্ত হও। সুপার ইম্পোজ করা মানে আমার অন্য একটা ছবি থেকে মুখটা কেটে নিয়ে ওই ছবিটাই বসিয়ে দিয়েছে। কম্পিউটারে এসব করা যায় মা, ওই ছবিটা মিথ্যে। আরে অপু, সে তো আমি বুঝলাম মিথ্যে, তুমি বুঝলে মিথ্যে, কারণ আমরা তোমায় চিনি জানি। কিন্তু ওই ছবি বাইরের লোকজন দেখলে কি ভাববে বলো তো? বাইরের লোকজন দেখলে আর কি ভাববে? ভাববে যে এটাই সত্যি।
আর আমার তো অন্য ভয় হচ্ছে, আজ বাদে কাল তোমার জয়েনিং। সেটাই তো। আর আজকাল তো শুনি যে কম্পিউটারে মেয়েদের ছবি সুপার ইম্পোজ করে তাদের বদনাম করা হয়। প্রতিশোধ নিতে চায় বদমাইশ লোকেরা, আর সরল ইনোসেন্ট মেয়েরা ফেঁসে গিয়ে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। না, এরকম হতে পারে না। আমি কিছুতেই সবটা নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। মা, তুমি এরকম একটা কাজ কেন করলে অপু? কেন করলে বলো? আমার কথার উত্তর দাও, কেন করলে তুমি? আজ তোমার জন্য এবারে প্রত্যেকটা মানুষের মান সম্মান মাটির সাথে মিশে গেছে। মা, তুমি এরকম মুখ করে থাকবে? কিচ্ছু বলবে না? কি বলবে? মার কি বলবে? কিছু বলার মতন অবস্থায় রেখেছো তুমি মাকে? আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার বাবা মায়ের মাথা হেট হয়, তাদের কথা বন্ধ হয়ে যায়। কি জানি বাবা, আমরা তো ভাবতেও পারিনি যে তুমি এরকম একটা কাজ করতে পারো। কিন্তু না, এখন মনে হচ্ছে তুমি যা জিনিস এরকম একটা কাজ তুমি করতেই পারো। তুমি কিন্তু ভুল করছো মেজো বৌদি। অপু এরকম কোনো কাজ করেনি যাতে আমাদের পরিবারের কারোর মাথা হেট হয়। আমি এরকম কোনো কাজ করিনি মা। তোমার সোনামা এরকম কোনো কাজ করতে পারে না। তোর ভেতরে কোনো খাদ নেই বলেই তো তোকে আমি সোনামা বলে ডেকেছি না? লোকে কি বলবে? আজ বাদে কাল তুই অফিসে জয়েন করবি, এসব কি? আমি আমি কিরকম বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে আছি রে। মা, বাবা কোথায় আছে? হ্যাঁ মা, বাবা। নিজের মেয়ের সম্বন্ধে এসব কিছু শোনার পর, দেখার পর কোন বাবার মন ভালো থাকে বলতো? আমি বাবাকে বোঝাবো মা। কি বোঝাবি বল? হ্যাঁ, কি বোঝাবি? দীপু, আমরা না সেকেলের মানুষ। এখনকার ওই ছবি নকল করা, ছবির ওপর ছবি সেঁটে দেওয়া, এসব আমরা জানিও না, বুঝিও না। তবে নিজের মেয়ের এসব ছবি দেখার পর কোনো বাবা মাই স্বাভাবিক থাকতে পারে না, তাই না? না মা, আমি তোমাদের মন ভেঙে যেতে দেব না। আমি সবটা প্রমাণ করে দেব। শুধু তোমরা আমার ওপর বিশ্বাস রাখো। বাইরের মানুষ কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসলে কেউ বা কারা চায় না যে আমি ভিডিওর চাকরিটা করি। অপু এসব কি বলছিল? ও প্রমাণ করে দেবে না তো কে এই কাজগুলো করেছে? অপু আমায় ধরে ফেলবে না তো? আরে বাবা, অত ভাবছিস কেন? যা কাজ করার তো করেই ফেলেছিস, এখন আর ভাবনা চিন্তা কিসের? অপু যদি বুঝে যায় যে এই কাজগুলো আমি করেছি? আরে ধুর, বোঝা কি অত সহজ নাকি? যতদিনে অপু বুঝবে তার আগে তো অপুর যা বদনাম হওয়ার হয়েই যাবে। কিন্তু মা, অপু বারবার বলছিল যে ও প্রমাণ করেই ছাড়বে কে এই কাজগুলো করেছে। আরে ধুর, অত ভাবিস না।
আরে ইতিমধ্যে লোকে অপুকে সন্দেহের চোখে দেখতে শুরু করে দিয়েছে রে। অপু যে মদ খায়, সিগারেট খায়, সেটাও অনেকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এখন বাস ফুলবাড়ির লোকেরা বিশ্বাস করলেই কেল্লা ফতে। মা, ফুলবাড়ির লোকেরাও বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। বাস তাহলে আর চিন্তা কিসের? বোকা ছিল। শুধু একটাই চিন্তা মা, অপু ভিডিও হওয়ার পর যদি আইনের সাহায্য নিয়ে সবকিছু প্রমাণ করে দেয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আগে অপমান হেনস্থার হাত থেকে বাঁচুক, তারপর তো যা করার করবে। তুই দেখ না, শুধু দেখে যা লোকে কি করে ওর মুখে জুতো ছুঁড়ে মারে। শুধু দেখে যা। আমায় ফাঁসানোর জন্য এই সব কিছু করা হচ্ছে। আমি প্রমাণ করে দেব এই সব কিছু মিথ্যে। আমি প্রমাণ করে দেব আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আজ আমি আমার 2 মায়ের নামে শপথ করে বলছি, অপু খুব তাড়াতাড়ি সবটা প্রমাণ করে দেবে। হ্যাঁ বলো। পাক্কা আছে। শোনো, তোমাদের কেউ দেখে ফেলেনি তো? না না, কেউ বুঝতে পারেনি। একদম ঠিক আছে, খুব ভালো। রাখো।